করবেন তো ইনশাআল্লাহ? পারবেন কিনা না? সুলতান আমিনুল ভাই একটু তালি দাও। এত সুন্দর ভাষণ আমিনুল ভাই আজকে এত সুন্দর ভাষণ দিচ্ছে, আমার ডাব্বা খালি হয়ে আমার কাছে কিছু বাসি কি বলবো। আমি খালি একটা কথা বলবো, আপনারা দোয়া লাগে। যেরকম আগে আমি খিদমত করছি, আপনারা আগামী আরো বেশি থেকে বেশি খিদমত করার আল্লাহ আমাদের নদী ভাঙ্গার সমস্যা, আপনারা এখানে গড়াখনিয়া, এইসব জিনিসের আরো ডেভেলপমেন্ট, এডুকেশন, শিক্ষা দীক্ষার দিকে আমাদের ছেলেমেয়েরা আমরা আগ বাড়ে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। বিজেপি তো আমাদের চির দুশ্মন, বিজেপি আমাদের চির দুশ্মন, ধর্মের দুশ্মন, সংবিধানের দুশ্মন, জাতির দুশ্মন। সত্য আমিনুল ভাই বলছেন না? কংগ্রেস আমাদের আরো বড় চির দুশ্মন, আরো বড় চির শত্রু। কংগ্রেসে এই আসামে আমাদের বাপ দাদার জন্ম হবে 2-2-3-300 আজকে যেমন আমিনুল ভাই লেগে গেছে, নদী ভাঙ্গা হইতেছে, গাঁও কা গাঁও খালি। ওখানে লোক বললো এখানে বসতি 250-300 বছর পুরানো, তথাপিও আমরা বাংলাদেশ, তথাপিও আমরা বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা কে বানাইব বলেন তো? বলো না, এই দিকটা বলো, কে বানাই? কংগ্রেস বানাইছে, কংগ্রেসে বানাইছেন না? না, আমার থেকে দলিল নেন, ওদের কিরকম বানাইলো কংগ্রেসে? কংগ্রেস তো বড় ভালো পার্টি, আমরা জন্য এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে, করছে 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 কংগ্রেসের শেষ। আমাদের সরকার এরাও তো এক সময় কংগ্রেসে ছিল। আমার আব্বা মরহুম কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের জন্য জেলে গেছে। আমরাও ইউরিয়া পড়ার আগে আমি নিজেই ভোট দিয়েছি কংগ্রেসে, দিছি না? ওইটা আমরা কে দেখলাম যে শেখ সাহেব কার চিফ মিনিস্টার আছেন, শেখ সাহেব কংগ্রেসের আসিল না বিজেপি? কে বলে কংগ্রেস? কংগ্রেসের না, এরা সব বিজেপি। শেখ সাহেব, নরসিমহা রাও, তরুণ গগৈ সব এক লাইনে বিজেপির প্রাইম মিনিস্টার আর বিজেপি। কেন বলে ওদের কিরকম? আমরা রে আমাদের মাথা প্রথমবার শেখ সাহেব, আপনারা আমাদের বাপ দাদার মাথায় বাংলাদেশি প্রথমবার লিখেছে। কে লিখছে? কংগ্রেস লিখছে, কংগ্রেস। সেই কি আছে? কি হয়েছে?